আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কেটে গেল 9টি মাস। দীর্ঘ 9 মাস পর সন্তানের বাবা হতে যাচ্ছি। আজকে ডেলিভারির দিন, তাই আমি আজকে যাচ্ছি হসপিটাল। যদিও ডেলিভারির সময়টা ঈদের সময়, তারপরেও আমার কাছে কোনো ব্যাপার না। আপনাদের দোয়া ও ভালোবাসা আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ছিল বিদায় আমি বাবা হতে চলেছি। আর বাবা হওয়ার মধ্যে যে কি একটা আনন্দ, সেটা আমি বলে বোঝাতে পারবো না। সবাই দোয়া করবেন যাতে আজকে ডেলিভারিটা সুস্থভাবে হয়, সুস্থ সন্তানের চেহারাটা যেন আমি দেখতে পাই। ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাতে আমার কোনো প্রবলেম নাই। মহান আল্লাহ তাআলা আমাকে যেটা দিবে আমি তাতেই খুশি। অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম ছেলে চায়, আর আমি চেয়েছি মেয়ে। মহান আল্লাহ তাআলা যেন আমাকে একটা মেয়েই দেয়। আল্লাহ তাআলার কাছে অনেক আশা ভরসা নিয়ে যাচ্ছি, আজকে যেন আমি একটা কন্যা সন্তানের বাবা হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই দোয়াটা যেন মহান আল্লাহ তাআলা কবুল করে। কারণ আমি আল্লাহ তাআলার কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় নাই। আশা করি আজকেও আমাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেয়। আমার ওয়াইফের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সেজন্য সবসময় সুস্থভাবেই থাকে, তার জন্য কোনো সমস্যা না হয়। আমরা অনেকেই আছি যারা না বুঝে মহান আল্লাহ তাআলাকে দোষারোপ করি। অনেকেই বলে থাকি আল্লাহ কি শুধু আমার মেয়েই দেয়, আমাকে কি ছেলে দিতে পারে? আবার অনেকে এটাও বলে থাকি আল্লাহ তাআলা কি শুধু আমার ছেলেই দেয়, আমার কি মেয়ে দিতে পারে? তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, ভাই দেখেন, অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার কাছে হাজারো কান্নাকাটি করে ছেলে অথবা মেয়ে কোনোটাই পায় না। আপনি ছেলে পেয়েছেন অথবা মেয়ে পেয়েছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। আজকে আমি এতটাই খুশি যেটা আমি বলে আপনাদের কখনোই বোঝাতে পারবো না যে বাবা হওয়ার ফিলিংসটা। তবে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার সন্তানরা যেন কখনো পৃথিবীতে ঠান্ডা নিয়ে না আসে। কারণ যেই নবজাতক পৃথিবীতে ঠান্ডা নিয়ে আসে, তখন ওই নবজাতকের মা বাবাই জানে ওই সময়টা কতটুকু বিপজ্জনক। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমরা এখন হসপিটালের কাছাকাছি। এখন আপনারা আমাকে যে হসপিটালটিতে দেখতে পাচ্ছেন, এই হসপিটালটির নাম হচ্ছে এম রহমান হসপিটাল। আর যে মানুষটির সাথে আমি হ্যান্ডশেক করলাম, এই মানুষটি হচ্ছে আমার সুখ দুঃখের সাথী, খুব কাছের একজন মানুষ। এই মানুষটি এই হসপিটালের প্যাথোলজি সাইড দেখাশোনা করে। এই মানুষটির নাম হচ্ছে সুমন ভাই। আমি তাকে খুবই ভালোবাসি, খুবই ভালোবাসার চোখে দেখি। আমি এখন এই হসপিটালের ডক্টরদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওনার নাম হচ্ছে ডক্টর মিরুফা তাজনীন সুমি, গাইনি বিশেষজ্ঞ। এই হচ্ছে সুমন ভাই, উনি প্যাথোলজি সাইডে কাজ করে, রক্তের ব্লাড বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষার কাজগুলা উনি এই সুমন ভাই এইগুলা করে থাকে। এখন আমি আপনাদের এই হসপিটালের পরিবেশটা দেখানোর চেষ্টা করব। পরিবেশটা খুবই চকচকে ফিটফাট একটা পরিবেশ। আর এই হসপিটালে আসলে এই হসপিটালের পরিবেশটা দেখলে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে। এখন যে রুমটিতে যাচ্ছি এটাই হচ্ছে আলট্রাসোনোগ্রাফি রুম, যেখানে আলতা করা হয়, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় আলতা বলা হয়। এই রুমটির ভিতরে অনেক সময় অনেকের বাচ্চা পরীক্ষা নিরীক্ষা করে তার বাচ্চাটি কোন পজিশনে আছে। এখন আপনারা আমাকে যে রুমটির সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাক্তার মিরুফা তাজনীন সুমি, গাইনি বিশেষজ্ঞ, যেখানে উনি রুগী দেখে। আমাদের কালিহাতির ভিতরে এক নামে সবাই চিনে, ডাক্তার মিরুফা তাজনীন সুমি, গাইনি বিশেষজ্ঞ। কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি এই এম রহমান হসপিটালটি অবস্থিত। এখন আমি যেই রুমের কাছাকাছি চলে এসেছি, ওনার নাম হচ্ছে ডক্টর এম আর। উনি বিশেষ করে হৃদরোগ, হাঁপানি, বাত ব্যথা ও কিডনি রোগের চিকিৎসা দিয়ে থাকে। এই হসপিটালটির ভিতরে রোগীদের খুব যত্ন সহকারে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। কালিহাতির ভিতরে খুবই পরিচিত একটা হসপিটাল এম রহমান হসপিটাল, যে হসপিটালটির ভিতরে সব রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এখন আমি অপারেশন থিয়েটারের পাশে অপেক্ষা করতেছি কখন আমি আমার সন্তানের মুখ। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, লং টাইম পার হয়ে যাওয়ার পর আমি আমার কন্যা সন্তানের মুখটি দেখতে পেলাম। আল্লাহ তাআলার কাছে আমি কন্যা সন্তান চেয়েছিলাম, আমি কন্যা সন্তানই পেয়েছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমার কন্যা সন্তানের জন্য দোয়া করবেন।